সবাইকে শুভরাত্রি। এখন বাজে রাত ৮টা। এই ঘন কুয়াশার মাঝে বের হয়ে যাচ্ছি কলিগদের সাথে। আজকে সবাই মিলে পিৎজা খাবো। তবে খুবই খারাপ লাগতেছে, আমার নাতিকে রেখে আসছি। এই জন্য আমার নাতি সারাক্ষণ শুধু দাদু আমি তোমার সাথে যাব, তোমার সাথে যাব। মানে যাদের বাসায় নাতি নাতনি আছে, যা হয় যে দাদুরা যেদিকে যেতে চায় নাতি নাতনিরাও সেদিকে যেতে চায়। একটা সময়ের পরে এগুলো আর করে না, কিন্তু ওই সময়টাতে সত্যি দাদিদের অনেক খারাপ লাগে রেখে আসতে। যেমন আমার বুকটা ফেটে যাচ্ছে, যদিও বা এখন এখানে না গেলে নয়। আর নাতিরা তো যেতে চাইবে। এই যে দেখেন কুয়াশা কি, তবে এটা শহরের মধ্যে দেখি কুয়াশা কম। এই কুয়াশার মধ্যে বুঝছেন গাড়ি ড্রাইভ করে আসছি, রেস্টুরেন্টে কলিগদের সাথে আড্ডা দিতাম। গলা শুকাই গেছে, আল্লাহ ডাকতে রাখতেছিলাম, কিচ্ছু দেখা যায় না। মানে এত ভয় পাইছি, কারণ অনেকদিন হয়েছে রাতে বের হয় না। তার বেরোলে তো লগে জামাইরে লই যাই বা ছেলেদের সাথে যাই। আজকে আসছি বাইর বলে লই আর শারমিলারও লই, এটা আমার আরো ডর লাগে। আমরা আসছি দেখিও তো আপনি জানটা লই আসতে পারছেন। তোমরা আসলে আমার জামাই আমারে দিয়ে যেত, তোমাদের লাই আমি দিই। আমরা তো মুরব্বির উপর ভরসা করছি। আপনারা কোথায় যাচ্ছেন? ওই রেস্টুরেন্ট। ও সুন্দর করে সাজাইছে তো নাতালের জন্য। আরেকজনের অবস্থা দেখ। এই যে দেখেন কি সুন্দর রেস্টুরেন্ট, নাতালের জন্য সাজুগুজু করছে। বুঝছেন কুয়াশার জন্য, কুয়াশার জন্য বুঝছেন। এই যে আসছি, অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে। আমাদের কলিগেরা আসি অপেক্ষা করতেছে। যাচ্ছি বুঝছেন, সবাই ভিতরে খাবো। গ্লাসে আমাদের একটু দেরি হয়ে গেছে কুয়াশার জন্য। গাড়ির স্পিড আমি একদম উঠাই নাই, আস্তে আস্তে আসছি। কারণ সবার আগে হলো জীবন, তারপরে হলো সব কিছু। জীবন যদি বেঁচে থাকে আমি ইনশাল্লাহ 5 মিনিট পরে হোক, আধা ঘন্টা পরে হোক আনন্দ করতে পারবো। এই যে এখন কি সুন্দর একটা মেয়ে এসে আমাদের সবাই অর্ডার নিয়ে যাচ্ছে। আমি নিব পিৎজা, পুঙ্গি আর তন্ন দিয়ে, মানে মাশরুমটা আমার অনেক পছন্দের। আর প্রথমে এখানে রেস্টুরেন্টে খেতে আসলে তারা শুকনা বিস্কুট দেয়। আমি কিন্তু ভয়ে বেশি খাচ্ছি না, কারণ এমনি পুরো পিৎজা আমার শেষ করতে কষ্ট হয়, একা খেতে পারি না। আর আমার পাশে হলো মাসাকো দেখেন কি বিশাল বড় একটা বিয়ার নিয়ে বসছে। মানে ওদের তো বিয়ারটা খেতে হয়, তাই না? এই হলো পুরো রেস্টুরেন্ট। নাতালের জন্য খুব সুন্দর ঝাড়বাতি দিয়ে সাজিয়ে রাখছে। আর দেখেন আজকে শুক্রবার, এখানে আমার পাশেরই টেবিলে এরা কিন্তু মানে পরিবারের সবাই একসাথে আসছে। এত সুন্দর হাই উল্লাস করতেছে, কথাবার্তা বলতেছে, শুনে খুবই ভালো লাগছে। ইতালিতে এই বিষয়টা খুবই দেখা যায়। যদিও বা এদের বিয়ের পরে আলাদা থাকে, কিন্তু তারা মাসে 2-3 দিন ঘরে হোক বাইরে হোক একসাথে মিলিত হয়। অবশেষে আমাদের খাবার চলে আসছে। সবাই এখন একে একে বলবো কে কী খাবার অর্ডার করছে। এই যে দেখেন আমরা বেশিরভাগ পিৎজাই অর্ডার করছি। আর আমি পিৎজা, পুঙ্গি, তন্ন, চিকেন বুর্গার। আর Elena? Sì, pronti, messo a Anelli di Totano. Ok. Siamo un video conferenza. আমারটা শারমিলা রাখছে শান্তি দিবেন কি? আমারটা কি দেখাও। এই খাবার আমার একটা পছন্দ না, তারপর খাইতে হয়। আচ্ছা খাও। এই যে সবাই খাচ্ছি। খামু কি বুঝেন, কাটতে কাটতে আমার টান শেষ। এত শক্ত, একটু নরম করতে পারলো না। কেউ করে না, কারণ এত সবাই খাবার থামতে যাবে না। পিৎজাটা তুমি বিসমিল্লাহ। অনেক মজা, যদি পুঙ্গি খাই দেখবেন অনেক মজা। দেখেন বাইরের দেশে পিৎজা কি পাতলা হয়, দেখছেন ইতালির পিৎজা। আর আমাদের বাংলাদেশের পিৎজা কি মোটা, এই জন্য আমার ভালো লাগে না, বুঝছেন। বাংলাদেশের পিৎজা মোটা না। আপনার বাসার সামনে যেটা dovrebbe essere buono, invece mi ha portato, sentivo dei odori di muffa. আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা যাচ্ছি
টাকা পে করব। এখানে সবচেয়ে মজা হয়েছে যারটা সে পে করতে, বুঝছেন, আড্ডা টাড্ডা দিলাম, এখন যারটা সে পে করবে এই জন্য সবাই লাইনে দাঁড়ায় আছে। এখন টাকা দিতে আসছি আর এখানে যারটা সে দিবে, কেউ কারোরটা দেওয়া লাগে না। সারা বাংলাদেশে তুমি আমি দিই আমি দিই আমি দিই আমি দিই, কিন্তু কেউ আপনি এটা করেন না, কিন্তু এখানে কেউ করে না। তুমি আমারটা দিবে। বাইর বোরা যে সত্যি ননাস ননদরে যে দেখতে পারে না, এটা হচ্ছে আমার বাইর বোরে দেখলে বোঝা যায়। খালি আমার কাছে আমারে খোঁচা মারবো, বুঝছেন, শুধু খোঁচা মারবো। আমি নিয়ে রাগ করি তার বাসায় না যাই, বুঝছেন। আমি হলাম নাসর বন্দা, আমি কিছুতে রাগ করি না, বুঝছেন। এই যে বলছে আমারে খোসামারি কথা বলছে, আমার এখান দিয়ে যাই এখান দিয়ে বের করে ফেলছি। আপনারা কিন্তু যারা ভাইদের সাথে সম্পর্ক ভালো রাখবেন, বুঝছেন, যদি এরকম খোঁচাখুচি করে কিছু মনে করবেন না। যাই হোক, এখন টাকা টুকা দিয়ে বের হয়ে যাচ্ছি। খুবই ভালো লাগছে, আজকে অনেক সুন্দর আড্ডা দিলাম। আপনারাও মাঝে মধ্যে সংসারের শত ব্যস্ততার মাঝে হলেও নিজেদের মুরব্বি দেখেন কি সুন্দর এখন। আর বাইরের দেশে এই জিনিসটা বেশি ভালো লাগে। এই যে দেখেন আমার থেকেও মুরব্বি, ধরেন আমার আম্মুর বয়সী হবে, কি সুন্দর পুরো পিৎজার রেস্টুরেন্টটা পরিচালনা করতেছে। বিদায়ের বেলা এখন একটু চুমাচুমি খাবো, সবাই বিদায় নিব। আবার ইনশাল্লাহ সোমবারে সবার সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। এলেনার কথা না বললে নয়, এত ভদ্র এই মহিলা, মানে সে ইতালিয়ান কিন্তু মানে তার মধ্যে কিছুই নেই। আরেকটা জিনিস কি ভালো লাগছে জানেন, যাওয়ার সময় কুয়াশাতে কোন রাস্তাটাই দেখতে পারি নাই। বিশ্বাস করেন, পুরোটাক্ষণ আমি সবার সাথে হাসি খুশি ছিলাম, আড্ডা দিচ্ছি ঠিকই, কিন্তু ভয়ে আমি শুধু কিভাবে বাড়ি ফিরবো এই চিন্তায় ছিল। কিন্তু যখন বের হলাম তখন দেখলাম যে রাস্তায় কোনো কুয়াশায় নেই। সত্যি আল্লাহ পাকে কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের মনের কথা শুনে। আমরা হয়তোবা উনার মতন করে উনাকে ডাকতে পারি না। না হলে দেখেন যাওয়ার সময় কি অবস্থা ছিল আর এখন কি সুন্দর পুরো রাস্তা দেখা যাচ্ছে। যাক, আল্লাহ পাকের কাছে শুকরিয়া যে আমি সুন্দর মতন আমার ভাইয়ের বউকে এবং শারমিনাকে নিয়ে যাচ্ছি। কারণ এই দুজন হলো এখন আমার কাছে আমানত। তাদেরকে সুন্দর মতন বাড়িতে পৌঁছাই দেওয়া আমার দায়িত্ব এবং কর্তব্য। তাই আবারও বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আমরা সবাই কি খেলাম, এটা হলো পিৎজা দি পুঙ্গি, মানে মাশরুম, এটা হলো তন্ন, টুনা ফিশ আর পেঁয়াজ, আর এটা হলো আমার, এটা টুনা ফিশ আর পুঙ্গি, মানে ব্যাঙের ছাতা আর টুনা ফিশ। এটা হলো মার্গেরিতা, মানে শুধু ফরমাজ্জ দিয়ে। এটা হলো সামুদ্রিক মাছ ফ্রাই, বেসন দিয়ে খুব সুন্দর করে সবজি মাছ এগুলা ভাজে। হলো চিকেন বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, তারপর হলো ড্রিঙ্কস তিরামিজো, আর এটা লেবু দিয়ে চিনি দিয়ে খুব সুন্দর একটা ড্রিঙ্কস। ভালো থাকবেন।